ফাইনালি টেকনো নিয়ে আসলো আমাদের মাঝে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট বা পাতলা স্মার্টফোন টেকনো কেমন স্লিম 5G স্মার্টফোনটা। এন্ড আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটাকে একদমই ফুল ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি 144 হার্টজ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক হেলিও G200 আলটিমেটের মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসের সঙ্গে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 সুবিধা। ব্যাক সাইডের ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 5600 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 60 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো কেমন স্লিম স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটা কি আসলে স্লিম নাকি ভেতরে আদৌ কিছু আছে সেটা জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। এরপরে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস থাকছে সুন্দর একটি সিলিকন ব্যাক কভার, 60 ওয়াট চার্জার এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনটার বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটার ডিজাইন এন্ড লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনটা দেখতে আসলে কিন্তু স্লিম। ব্যাক সাইডে ক্যামেরা বাম্পের ঠিক মাঝামাঝি পর্যায়ে এটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ঘড়ির টাইম সব বিভিন্ন নোটিফিকেশন আপনি খুব সহজে কিন্তু ওয়াচ করতে পারবেন এখান থেকে। ফ্রন্ট ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা এবং কার্ড ডিসপ্লে ফোন। এটা অবশ্যই ডিসপ্লে চিন বেজেল এরিয়াগুলো কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে, হাতে নিয়ে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যায়। IP68 এবং IP69 রেটিং থাকছে স্মার্টফোনটাতে, মানে স্মার্টফোনকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 ফিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা, 2160 হার্টজ PWM ইউজ করা হয়েছে এখানে। এবং এই ডিসপ্লেতে আদৌ কোনো প্রোটেকশন আছে কিনা এটা কিন্তু কোম্পানি কোথাও উল্লেখ করেনি। ফুল এইচডি প্লাস দেওয়াতে স্মার্টফোনকে আপনি আউটডোরে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি ইনডোরেও স্মার্টফোনকে আপনি খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এমনকি গেমিং করে বেটার একটা ফিল আপনি অবশ্যই এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আপনারও পছন্দ হবে অবশ্যই। স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। হাইওএস 16.2 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেক হেলিও G200 আলটিমেটের মতো মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 6nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালি G57। মিডিয়াটেক হেলিও G200 আলটিমেট এটা কিন্তু মোটামুটি ক্যাপেবল একটা চিপসেট, এন্ড আপনি কিন্তু মোটামুটি পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে Asphalt 9 মোটামুটি লো গ্রাফিক্সে ভালো মতো রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি যারা ডে টু ডে টাস্কিং করবেন তারা কিন্তু একদম অনায়াসে স্মার্টফোনটা ব্যবহার করতে পারেন, লাইক ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে ভারী ভারী অ্যাপ্লিকেশন চালানো, এগুলো খুব ভালো মতো করা যাবে স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার ইউআই জনিত ঝামেলা ছাড়াই। ফোনটা পাওয়া যাবে দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি পার্সোনালি আমার কাছে একদমই এভারেজ মনে হয়েছে, তবে এর ছবির কোয়ালিটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। ডে লাইট কন্ডিশনের প্রপার আলোতে স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারে, আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। স্মার্টফোনটার শার্পনেস ডিটেলস যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু হ্যান্ডেল করতে পারে এর ক্যামেরাটি, পাশাপাশি লো লাইট পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তো ভিডিওতে প্রপার ভাবে আপনাকে সন্তুষ্ট না করতে পারলেও এই স্মার্টফোনের ক্যামেরাটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5600 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং বক্সের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 60 ওয়াট এটি চার্জিং সুবিধা। 6000 mAh ব্যাটারি দিতে পারলে অবশ্যই এটি বেশি ভালো হতো স্মার্টফোনটা, বাট এখানে ইউজ করা হয়েছে 5600 mAh ব্যাটারি সেটআপ, যেটা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নর্মাল ইউজেসে অবশ্যই আপনি খুব ভালো মতো ফোনটাকে রান করতে পারবেন। এন্ড 60 ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনকে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করে ফেলতে পারবেন। টেকনো কেমন স্লিম স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে কিন্তু লঞ্চ করা হবে, এন্ড স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে আনুমানিক 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, এমনটাই জানা গেছে, যদি এর কম বেশি হতে পারে অবশ্যই। এখন দেখা যাক যে আসলে কত প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।